হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের এই ভিডিওটি ছিল ঈদের আগের দিনের ভিডিও, যদিও ঈদের পরের দিন আপলোড হচ্ছে। আমি এই ভিডিওটি করেছিলাম ঈদের আগের দিন। ভিডিওটি যেহেতু করাই ছিল, ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। এই তো এদিকে আমি ইফতারের প্রিপারেশন নিচ্ছি। আজকে একটু অন্যভাবে ইফতার করব। ভাবলাম যে সবসময় তো মুড়ি, তারপর খিচুড়ি, ভাত এইসব দিয়ে ইফতার করি। আজকে ইফতারটা একটু অন্যভাবে করি। এদিকে তান্দুরি চিকেন করছি আজকে, আর পরোটা করব। এইদিকে আমি চিকেনটা মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তারপর বসিয়ে দিয়েছি। আর এই তো আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি দই বসিয়েছি। এই তো আমার দইটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর দইটা একদম মিষ্টি হয়নি, একদম যে টক তাও হয়নি। দইটা অনেক ভালো লেগেছে। আদিতার বাবাও খেয়ে বলেছে যে ভালো লেগেছে। সে যেহেতু মিষ্টিটা একটু কম পছন্দ করে, আমি মিষ্টিটা একটু কম পরিমাণেই দিয়েছিলাম। আর দইটা আমি যেহেতু ইফতারের আগে বের করেছি, এখন আর খেয়ে দেখাচ্ছি না, পরে দেখাবো যে আসলে কেমনটা হয়েছে। আর তরমুজ এনেছিল একটা ছোট সাইজের। তরমুজটা অনেক লাল ছিল, একদম বালি বালি ছিল, যেটা দানাদার তরমুজ বলে। আর মিষ্টিও ছিল অনেক। এদিকে আমার তান্দুরি চিকেনটা হচ্ছে, আর পরোটা একটু পরেই করব। গ্রিল চিকেন, তান্দুরি চিকেন, তারপরে চিকেন চাপ, এগুলোর সাথে আসলে সস ছাড়া ভালো লাগে না। ভাবলাম যে আমি একটু মেয়োনিজ বানিয়ে নিই, বাসায় তো সব কিছু আছেই। তাই তো মেয়োনিজও বানিয়ে নিয়েছি, সাথে শসা থাকবে। আমি বাসাতে গ্রিল চিকেন, চিকেন চাপ এগুলো আসলে বেশি একটা করি না। সবসময় দোকান থেকে এনে খাওয়া হয় বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়। হঠাৎ করে করছি, এখন কেমন হবে না হবে এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম যে ভালো হবে কি না। আর রোজা রেখে বানানো কোনো কিছু টেস্ট করা যায় না, ওটা আরও টেনশন লাগে যে কোনটা কম হচ্ছে বা কোনটা বেশি হচ্ছে। আর এদিকে রাতের জন্য রান্না করছি বড় মাছ মিষ্টি কুমড়া দিয়ে, আর এটা করলা ভাজি করে নিয়েছি। এই তো আজকে রাতের রান্না। আর ভারী কিছু ইফতারে যদি খাই তখন দেখা যায় কি যে রাতে ক্ষুধাই লাগে না, একদমই খেতে ইচ্ছে করে না, তবুও রান্না করে রাখছি। যারা বাড়িতে চলে গিয়েছে ঈদ করতে তারা মনে হয় খুবই আনন্দ করছে, সবার ঈদ মনে হয় খুবই ভালো কাটছে এবার। কারণ অনেকের ভিডিওতেই দেখেছি অনেকেই বাড়িতে চলে গিয়েছে। আমার মতো কয়েকজনকে দেখেছি যে তারা বাড়িতে যায়নি, বাসায়ই আছে। যাই হোক, সবার ঈদ আনন্দে কাটুক। ঈদই আসে আনন্দ করার জন্য, ভালো থাকার জন্য, সবার সাথে সময় কাটানোর জন্য। আর ইফতারের দিকে রেডি করে নিয়েছি, পরোটাও বানিয়ে নিয়েছি। যেহেতু শর্টকাটে ভিডিও করেছি, পুরোপুরি আর শেয়ার করতে পারিনি। আর আলহামদুলিল্লাহ আমার এই চিকেনটা খুবই 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 নাকি মজা হয়েছিল। আমরা এখনও ইফতার শুরু করিনি, আর আমার মেয়েটাকে আদিতার বাবা বসে বসে খাওয়াচ্ছে। সে আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। আর এই তো এদিকে আমার দইটা এত সুন্দর সেট হয়ে গিয়েছে, ক্রিমি ক্রিমি হয়েছিল সুন্দর। আমি এই দই বসানোর পরও টেনশনে ছিলাম যে বসবে কি বসবে না, এরকম কিন্তু মাঝে মাঝে কিছু কাজ থাকে যে টেনশন কাজ করে অনেকটাই। আর এই তো ঈদের আগের দিন আর মেহেদি দিব না তা তো হতেই পারে না, যেহেতু অনেক শখ করে অর্গানিক মেহেদি অর্ডার করেছিলাম, সেই অর্গানিক মেহেদি দিতে বসে গিয়েছি। আর মেহেদিটা এতটাই ইজি ছিল, মানে আমি খুবই শান্তি পাচ্ছিলাম দিয়ে। এমনিতে কিছু কিছু মেহেদি থাকে যে চাপ দিলে বের হয় না, বা এমনি কাবেরি যে দিই সেটাও ভালোই ইজি, কিন্তু এটা আরও বেশি স্মুথ ছিল। মানে অনেকটা শান্তি পাচ্ছিলাম দিয়ে, হাতে কোনো ব্যথাই লাগছিল না। এদিকে আমি মেহেদি পড়ছি, ওইদিকে আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপর এসেছি মেহেদি পড়তে। সে ঘুমাচ্ছে, সে যদি জাগ না থাকতো তাহলে আমাকে মেহেদি দিতে দিত না, সে আগে দিত। ছোটোবেলায় তো মেহেদি দিলে কান্না করতো, এখন সে মেহেদি পড়তে চায়, খুবই মন দিয়ে মেহেদি হাতে পড়ে, কিন্তু পরে রাখতে চায় না, উঠানোর জন্য কান্না করে। যাই হোক, এদিকে আমার মেহেদি দেওয়া শেষ, এখন আমার মেয়েটাকে মেহেদি দিয়ে দিচ্ছি একটু। এই ছোট হাতে কি ডিজাইন করব না না করব এই টেনশন করতে করতে পরে এই ডিজাইনটা করেছি একটু। আর সে যেহেতু ঘুমাচ্ছিল, হাতটা নাড়াচাড়া করেনি এইভাবে, তাই একটু দিতে পেরেছি। নড়াচড়া করলে এতটুকুও দিতে পারতাম না, যাই হোক যতটুকু দিতে পেরেছি এতটুকুই অনেক, ছোট মানুষ। আর এই তো এদিকে আমি মেহেদি দিয়েছি, হাত একটু একটু শুকিয়ে গিয়েছে, যেহেতু ফ্যানের বাতাস, মানে অতটা বেশি শুকাতে সময় লাগে না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন আমি উঠিয়ে তারপর শুয়ে পড়ব। আমি হাতটা এখনই ধুবো না, পরে ধুবো। পরে আসলে কেমনটা কালার হয় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এতে উঠিয়ে নিয়েছি, কিছুক্ষণের মধ্যে এত সুন্দর কালার এসে গিয়েছে। এটা আরও ডার্ক হবে, কেমন কতটুকু ডার্ক হয় তাও শেয়ার করবো। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।